ওয়াকফার্ম ফাউন্ডেশন মেধাবৃত্তি আবার চতুর্থবারের আয়োজন হচ্ছে কমলগঞ্জের তেতুইগাঁও রশিদী উচ্চ বিদ্যালয়ে। তো প্রতি বছর শিক্ষার্থী বাড়ছে, আবার 45টা শিক্ষা প্রতিষ্ঠান এই উপজেলার। মোট তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী মোট 628 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। গত বছর ছিল 582 জন, আবার 618 জন বাড়ছে, প্রসারিত হচ্ছে। আমরা চাচ্ছি এই বৃত্তিটা যদি আগামীতে জেলা পর্যায়ে নেওয়া যায়। গার্জিয়ানদের একটা দাবি আছে এবং শিক্ষার্থীরাও তারা চায়, সারা বছর অপেক্ষা করে যে ওয়াকফার্ম ফাউন্ডেশন একটা মেধাবৃত্তিও যাচাই করায়। এই সারা উপজেলার থেকে বাছাই করে শিক্ষার্থীরা বৃত্তি পায়। এই পরীক্ষা আসলে খুবই প্রশংসনীয় একটি পরীক্ষা, প্রতি বছর হয়ে থাকে। আমরা আশা করব প্রতি বছর যেন হয়। আসলে এই গত বছরেও আমার স্কুলের ছাত্রছাত্রীরা এই স্কুলে পরীক্ষা দিয়েছিল, এবছরও আশানুরূপ তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আর অনেক সুন্দর পরিবেশে পরীক্ষাটা হচ্ছে, খুবই ভালো লাগতেছে দেখে। আর আশাবাদী এই উদ্যোগটা যাতে আরও বড়োভাবে হতে পারে এবং ছাত্ররা যাতে তাদের সাফল্যে পৌঁছাতে পারে, সেই আশা। এই পরীক্ষা আসলে শুধু বৃত্তি পরীক্ষাই নয়, এই ফাউন্ডেশন শিক্ষার্থীদের বা শিক্ষার্থীর মান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো আমি আশা রাখছি আপনাদের সবার সহযোগিতা পেলে আমরা এই কার্যক্রম চালিয়ে যেতে পারবো। আদমপুরের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান মেধা ওয়াকফার্ম ফাউন্ডেশন। এই ওয়াকফার্ম ফাউন্ডেশন কর্তৃক কমলগঞ্জের বিভিন্ন বিদ্যালয় থেকে, প্রাথমিক বিদ্যালয় থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা মেধা পরীক্ষা অংশগ্রহণ করে থাকে। ভবিষ্যতে উপজেলা থেকে জেলা পর্যায়ে কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেই আশা ব্যক্ত রাখছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এখানে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে তাদের শিশুদেরকে, বাচ্চাদেরকে নিয়ে আসেন এবং আমরাও গত 15 দিন যাবৎ এই পরীক্ষাকে সার্থক করে তোলার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ফাউন্ডেশনের মেধাবৃত্তি এবারের মতো হচ্ছে চতুর্থবারের মতো নেওয়া হচ্ছে এই বৃত্তি। প্রথমেই আমরা শুরু করেছিলাম কমলগঞ্জের কেজি স্কুলগুলো নিয়ে, কিন্ডারগার্টেন স্কুলগুলো নিয়ে। 45টা স্কুল অংশগ্রহণ করেছিল, 345 জন স্টুডেন্ট, 3, 4, 5। এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্ন বাস্তবায়নের স্বপ্নদ্রষ্টা হচ্ছেন আমাদের বাবা। এখানে যদিও ফাউন্ডারের জন্মস্থান হচ্ছে জুড়ি উপজেলা, জুড়ি উপজেলা থেকেই উনি এটা প্রতিষ্ঠা করে দীর্ঘ বছর কাজ করে আসছেন। প্রথম শুরু থেকেই ছিল মণিপুরি কমিউনিটির মধ্যে, আমাদের নিজেদের কমিউনিটির মধ্যেই এই কার্যক্রমগুলো পরিচালিত হতো, বিভিন্ন সামাজিক সাংগঠনিক কার্যক্রমগুলো। তারপরে আমরা বৃহৎ চিন্তা ভাবনা করে 2022 সাল থেকে কমলগঞ্জ উপজেলাব্যাপী কাজ করা শুরু করি। আমাদের আরও বৃহৎ স্বপ্ন দেখি পুরো মৌলভীবাজার জেলাটা নিয়ে কাজ করার। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আশা রাখি প্রশাসন এবং জনসাধারণ আমাদের সাথে থাকবেন।